আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সুরমা মাছের ঝুরি ভাজা। সুরমা মাছের এই ঝুরি ভাজাটা খুবই টেস্টি হয়, আর এই মাছের ঝুরি ভাজাটাও তৈরি করা খুবই সহজ। যারা এই সুরমা মাছটা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। মাছের ঝুরি ভাজা করার জন্য আমি এখানে 4টা একটু ছোট সাইজের সুরমা মাছ নিয়েছি, আর এই মাছগুলো একটু নরম। বাজার থেকে তো সুরমা মাছ কিনে এনেছে, তো সেই সুরমা মাছের মধ্যে কয়েকটা মাছ একটু নরম ছিল। আমি সেই নরম মাছগুলো নিয়ে নিয়েছি। এই মাছগুলো ঝোল রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না, তো ভাবলাম এই মাছ দিয়েই মাছের ঝুরি ভাজাটা করে ফেলি। সুরমা মাছের এই ঝুরি ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য প্যানে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এখন পানির মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। মাছটা আমি শুধুমাত্র হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখন এই পানির মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। মাছগুলো যেন কাঁচা কাঁচা না থেকে যায়। সুরমা মাছটা খেতে ভীষণই ভালো লাগে, তবে এই সুরমা মাছটা কিন্তু সচরাচর আমরা তেমন একটা খাই না, খুবই কম খাওয়া হয় এই মাছটা। তবে এই সামুদ্রিক মাছটা খুবই সুস্বাদু একটা মাছ, খেতেও ভালো লাগে। সুরমা মাছের পরিবর্তে এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে এই মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নেওয়া যায়। উল্টে পাল্টে মাছগুলো সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি। যে পানি দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে। এখন এই মাছের কাঁটা বেছে নেব। সুরমা মাছে খুব বেশি একটা কাঁটা নেই, বড় বড় কাঁটা আছে, সেগুলো খুব সহজেই বেছে নেওয়া যায়। আমি মাছগুলো একটু ঠান্ডা করে নিয়ে কাঁটাটা খুব ভালোভাবে বেছে নেব। মাছের এই কাঁটা বাছার অংশটা আর দেখাচ্ছি না। প্যানে এখন ভাজার জন্য 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা 1 চা চামচ পরিমাণ। মাছের এই ঝুরি ভাজাতে জিরা ফোড়ন দিলে খুবই ভালো লাগবে খেতে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নেব। এই ঝুরি ভাজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, আর পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদ, শুকনো মরিচের গুঁড়া, টালা জিরার গুঁড়া আর নিয়েছি লবণ। সব মশলাটাই 1/2 চা চামচ করে নিয়েছি। লবণটা স্বাদ মতো অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচের কুচি দিয়ে দেব টেস্ট অনুযায়ী। সুন্দর করে নেড়েচেড়ে সমস্ত মশলা একসাথে মিলিয়ে নেব। আমি মাছগুলোর কাঁটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন এই মশলার মধ্যে মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একত্রে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন মাছের ঝুরিটা ভেজে নেব, আর বারে বারে একটু নাড়াচাড়া করে দেব যেন পুড়ে না যায়। এখানে কোনো পানি দিচ্ছি না, আমি মাছের ঝুরিটা ঝরঝরে করে ভেজে নেব। কেউ যদি মাছের ঝুরিটা একটু নরম করতে চান তাহলে সামান্য পানি অ্যাড করতে পারেন। মাছের এই ঝুরি ভাজাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই মাছের ঝুরি ভাজা। মাছের ঝুরি ভাজাটা খেতেও খুবই টেস্টি হয়, ভাত দিয়ে দারুণ লাগে খেতে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে, আর বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। আমি মাছের ঝুরিটা একটু লাল লাল করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে আমি মাছের ঝুরিটা লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকটা ঝরঝরে হয়েছে মাছের ঝুরি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়েচেড়ে মাছের ঝুরিটা ভেজে নিয়েছি ঝরঝরে করে। মাছের ঝুরি ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি সুরমা মাছের ঝুরি ভাজা। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ এই মাছের ঝুরি ভাজাটা। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই সুরমা মাছের ঝুরি ভাজা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।